পর্তুগাল মাঠে নামছে এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের সঙ্গে। পরিষ্কার ফেভারিট পর্তুগাল, কিন্তু গত ম্যাচের পারফরমেন্স যাদের মনে আছে ডিআর কঙ্গোর সঙ্গে, তারা এই ম্যাচে আসলে আর পর্তুগালকে নিয়ে কোনো কিছুই পূর্বাভাস বা প্রেডিকশনে যেতে পারছেন না। বরং ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা এবং যেগুলোর কথা বলছিলাম সন্দেহ ঘুরপাক খাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো কি এই ম্যাচেও শুরু থেকে নামবেন? বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। ক্রিস্টিয়ানো রোনালদোই কি হবেন রবার্তো মার্টিনেজের এই দলটার আক্রমণ ভাগের মূল অস্ত্র? সেই প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আরও একবার মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল। কেন এই প্রশ্নগুলো আসছে সেটা আমরা গত ম্যাচে দেখেছি। কঙ্গোর সঙ্গে ম্যাচে মাঝমাঠ থেকে রোনালদোর সঙ্গে ওই কানেক্টিভিটিটাই যেন তৈরি হচ্ছিল না। দলের মধ্যে অসন্তোষ, ক্ষোভ, যেন পর্তুগালের ঘরে আগুন লেগেছে, এরকম নানান খবর সামনে আসছে। হুয়াও নেভেস, ব্রুনো, ভিতিনহা, এরকম একটা দুর্দান্ত মিডফিল্ড যাদেরকে বলা হচ্ছে এই বিশ্বকাপেরই সেরা মিডফিল্ড, তাদের সঙ্গে আক্রমণ ভাগে বিশ্বের অন্যতম সেরা প্রলিফিক স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো থেকেও গোল করতে পারছে না, এবং গোলের তেমন কোনো চেষ্টাও দেখা যায়নি কঙ্গোর সঙ্গে ম্যাচে। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ কেতে এই মুহূর্তে পর্তুগালের অবস্থান 3 নম্বরে। ভাবা যায় পয়েন্ট টেবিলে লিড করছে কলম্বিয়া, 2-এ আছে কঙ্গো এবং 3-এ পর্তুগাল। তারা মুখোমুখি হচ্ছে 4 নম্বর দল উজবেকিস্তানের সঙ্গে, এবং সেই ম্যাচের আগেও এত আলোচনা বিশ্লেষণ করতে হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোই কি স্টার্ট করবেন। যদিও মাঝমাঠের কথা আমরা বলছি, তার সঙ্গে দুই পাশে আছেন নেতো এবং কনসেইসাও, যিনি গত ম্যাচে আসলে সাব হিসেবে নেমেছেন কিন্তু দারুণ ইম্প্যাক্ট রেখেছিলেন মাঠে। এই কারণে হয়তো শুরু থেকে তাকে আজকে খেলাতে পারেন রবার্তো মার্টিনেজ। রোনালদোকে যে খেলাবেন সে ব্যাপারটা তিনি নিশ্চিত করেছেন আগেই। তার মানে এই ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদোর আরও বেশি প্রমাণের, আরও বেশি পাহাড় সমান প্রেশার নিয়ে মাঠে নামতে হবে, স্পেশালি যখন আগের রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর মানে সবসময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অসাধারণ রেকর্ড করে ফেলেছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করেছেন, আর্জেন্টিনার সবগুলো গোল তিনিই করছেন। এরপর এমবাপ্পে, হালান্ড, তারা গোলের দেখা পেয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো আগের ম্যাচে 25টা টাচ করে 3টা শট নিতে পেরেছিলেন, একটাও শটও গোল পোস্টে যায়নি। এবং আরও চিন্তার বিষয়, লাস্ট 10 ম্যাচ পর্তুগালের হয়ে কম্পিটিটিভ ম্যাচে তিনি গোল করতে পারছেন না। তার সবশেষ গোল 2022 বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার সঙ্গে, তাও আবার সেটা পেনাল্টি থেকে। অনফিল্ড বা ওপেন প্লেতে তিনি গোল করেছেন তারও 1 বছর আগে, মানে 5 বছর হয়ে গেছে মাঠ থেকে রোনালদোর না কোনো হেডার, না কোনো দৃষ্টিনন্দন শট দেখা যাচ্ছে না, যেটা পর্তুগালকে এগিয়ে দিতে পারে ম্যাচে। তবে এই ম্যাচের আগে দলের মেসেজ যেটা, তারা এক হয়ে খেলতে চান। তারা রোনালদোর সঙ্গে যে দূরত্বর কথা শোনা যাচ্ছে সেটা ঘুচিয়ে ফেলার একটা আশাবাদ জানিয়েছে দল থেকে, একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। পর্তুগালের এই ম্যাচে আসলে ঘুরে দাঁড়াতেই হবে, আর পা ফসকানোর সুযোগ নেই। রাউন্ড অফ 32 নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো চিন্তাই মাথায় আসার কথা না। সামনে তাদের প্রতিপক্ষের দিকে নজর দেওয়া যাক, উজবেকিস্তানের আগে বোধহয় বলতে হবে ইতালির কথা। ইতালি বিশ্বকাপে নেই, টানা 3 বার হয়ে গেল, কিন্তু তারপরেও ইতালি আছে। ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারো হচ্ছে উজবেকিস্তানের কোচ, যিনি উজবেকদের বাছাই পর্ব পার করে প্রথমবারের মতো বিশ্বকাপে নিয়ে এসেছেন। তাদের প্রথম ম্যাচটা কলম্বিয়ার সঙ্গে অসহায় আত্মসমর্পণই বলতে হবে, কিন্তু একটা সময় সুযোগ পেলে যে দলটা গোল করতে জানে, এবং ইতালিয়ান একটা টাচ তো আছেই এই দলে। ডিপ ইন লাইন ডিফেন্সিভ অ্যাপ্রোচ তাদের, এবং সেই সঙ্গে কাউন্টার অ্যাটাক, যেটা উজবেক করেছিল গত ম্যাচে কলম্বিয়ার সঙ্গে। সমতাও এসেছিল একটা সময়, যদিও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছিল কলম্বিয়া। তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে। তারা আজকে আরও একবার চমকে দিতে চাইবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালকে, এবং রোনালদোর জন্য নিশ্চয়ই আলাদা প্ল্যান নিয়ে নামবেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ফাবিও ক্যানাভারো। সো যতটা না পর্তুগালের জন্য এই ম্যাচটা চ্যালেঞ্জিং, তার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং বোধহয় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য, তাকে নিজেকে প্রমাণের জন্য। তিনি যে ফার্স্ট 11-এ থাকার রিজার্ভ করেন এবং পুরো 90 মিনিটস খেলবেন, তার জন্য কিন্তু বসে আছেন ওখানে গনসালো রামোস, হুয়াও ফেলিক্সের মতো আরও সব দুর্দান্ত স্ট্রাইকাররা। সো লেটস সি এই ম্যাচটা রোনালদো ভক্তদের জন্য ভেরি স্পেশাল, চিন্তার, টেনশনের, এবং শেষ পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে রোনালদোর যে কম্প্যারিজনটা চলছে, সেই তুলনার লড়াইটা আরও একটু উস্কে দিতে পারেন কিনা তিনি আজ।